ভিডিওর এই স্ক্রিনে যে মহিলাটিকে দেখছেন, সেই মহিলাটা আমাদের ওয়ার্ল্ডের না। আমি বিষয়টাকে বুঝিয়ে বলছি। এই জাপানের টোকিও এয়ারপোর্ট থেকে একজন মহিলা আমেরিকার একটি এয়ারপোর্টে ল্যান্ড করেন। বিমান থেকে নামার পরে ওখানকার সিকিউরিটি তাকে জিজ্ঞেস করে যে আপনার পাসপোর্টটা দেন। তারপর তারা পাসপোর্টটা চেক করার পরে দেখলো যে ওই পাসপোর্ট এমন একটি দেশের নাম লেখা, যে দেশটা আমাদের পুরো ওয়ার্ল্ডেই নেই। হ্যাঁ, মানে পুরো ওয়ার্ল্ডেই নেই। তখন তারা তো হতভম্ব হয়ে গেল। তখন ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কোন দেশ থেকে এসেছেন? সে বলতেছে যে টরেঞ্জো নামক একটি দেশ থেকে সে এসেছে, অথচ এমন দেশ পুরো ওয়ার্ল্ডেই নাই। একটি অবাক করার বিষয় হচ্ছে, মহিলাটি আরও কয়েকটি দেশে গিয়েছিল, সেসব দেশও আমাদের পৃথিবীর মানচিত্রে না। তাকে মানচিত্র দেখিয়ে বলা হলো যে এই মানচিত্রের মধ্যে আপনার দেশকে দেখান, এরকম একটা বিষয় বলল। তখন সে দেখাতে সক্ষম হলো না, কারণ ওই মানচিত্রে, অর্থাৎ আমাদের ওয়ার্ল্ডের মানচিত্রে তার দেশের মানচিত্র নাই। অর্থাৎ সে অন্য কোনো জগতের, অন্য কোনো ওয়ার্ল্ডের মানুষ হতে পারে। আমরা অনেকে যাকে এলিয়েন হিসেবে সম্বোধন করি। তখন তাকে আর তখন তাকে একটি রুমে আবদ্ধ করে রাখা হয়। আর এই পাশে তো যখন ইমিগ্রেশন পুলিশ ওনার এই ইয়েগুলো চেক করতেছিল, তখন তো সারা দুনিয়া ভাইরাল ভিডিওটা। আসলে এটা ভাববার বিষয় যে আসলে কি উনি কি বাস্তবার্থে কোনো এলিয়েন নাকি আমাদের জগতেরই মানুষ, এটা আসলে পরিষ্কার না। যতটুকু বোঝা যাচ্ছে যে ওনার কথা হিসেবে বা ওনার পাসপোর্ট হিসেবে উনি আমাদের ওয়ার্ল্ডের না, অর্থাৎ উনি অন্য কোনো জগতের মানুষ। আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মতামতটুকু জানাবেন প্লিজ।